একদিন সেই ধনমাল ছিল তোমার দাদার, সেই দাদা মরে হয়ে গেল তোমার বাবা। যেই দিন তোমার বাবা মরে গেল সেই দিন তোমার মাল হয়ে গেল। যেই দিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে সেই দিন সেই মালটা তোমার সন্তান ভাগ বন্টন করে নেবে। তোমার দাদা 200 বিঘার জমির মালিক ছিল, তোমার আব্বা 100 কোটি টাকার মালিক ছিল। তোমার আব্বা যেন সাদা কাফন পরে চলে গেল, আর তুমি কি ভাবছো আমি একটা টাকা কবরে নিয়ে যেতে পারবো? না না না, যারা এরকম ভাবে বলবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তো আমার আল্লাহ বলেছেন আল্লাহ কখনো নাই, লাইন বাজান্না ফিল খোতামা, তাদেরকে অচিরাই খোতামা নামক জাহান্নামে রেখে করা হবে। সেই খোতামা নামক জাহান্নামটি কি আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন ওয়ামা দরাকা মাল খোতামা। আল্লাহ বলেছেন হে নবী আপনি কি জানেন খোতামা নামক জাহান্নামটিকে? আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। তার মানে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 69 গুণ বেশি তেজ রয়েছে। আমার আপনার জ্বালানি আগুন আল্লাহর জ্বালানি আগুনের মতো কতটা পার্থক্য রয়েছে। এখানে যদি আপনি কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন দিয়ে এখানে একটা আগুনকে প্রজ্বলিত করে, এই আগুনের ভিতরে যখন একটা জীবিত মানুষকে যদি ফেলে দেয়, তাহলে এই জায়গাতে জীবিত মানুষকে যখনই এই আপনার আমার জ্বালানি আগুনে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমেই যেন তার চামড়াটা পড়বে, তারপরে আস্তে আস্তেই যেন তার মাংস পড়বে, তারপরে তার আস্তে আস্তেই যেন হাতটা পড়বে, তারপরে আস্তে আস্তেই যেন তার ফ্যাপসাটা পড়বে, আস্তে আস্তেই যেন তার কলিজাটা পড়বে। এক কথায় আপনার আমার জ্বালানি আগুন, এক কথায় দুনিয়ার আগুনে যদি মানুষকে ফেলে দেওয়া হয়, তাহলে তার চামড়াটা যেরকম পড়বে, আস্তে আস্তে মাংস পড়বে, তারপরে যেন তার হাড় পড়বে, পড়তে পড়তে যেন তার ভিতরে যাবে। কিন্তু হোতামা নামক জাহান্নাম কতটা খতরনাক আল্লাহ স্বয়ং বলেছেন নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ বলেছেন এটা আমার প্রজ্বলিত আগুন, এটা আমার জ্বালানি আগুন। যখনই হোতামা নামক জাহান্নামে মানুষকে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটাও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে। কেননা আল্লাহ নিজেই বলেছে সূরা হুমাযা আল্লাযী তাতালিউ আলাল আফিদা, জাহিদাই পর্যন্ত গ্রাস করবে, জাহিদাই পর্যন্ত চলে যাবে। তার মানে পেটের চামড়া যেই রকমই পড়বে, সম পরিমাণ যেন ভিতরের ফ্যাপসাটাও সেই রকম পড়বে। এটাই আমার আল্লাহ বলেছে নারুল্লাহিল মুকাদ্দা। কারা যাবে এত কঠিন ভয়াবহ জাহান্নামে, কারা যাবে? তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের গীবত করবে, আল্লাহ জামা মাল ওয়া দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে এই খতরনাক বিশ্বকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা নিজেরা মালকে জমা করে রাখবে সাজিয়ে, যেটা আমার সঙ্গী হবে, এইরকম যদি আপনার মন মানসিকতা হয়, এইরকম যদি আপনার চিন্তাধারা হয়, তাহলে খবর খারাপ। তাহলে এখান থেকে দুইটা প্রমাণ হলো জাহান্নাম যাওয়ার কারণ, যারা মানুষের গীবত করবে, মালকে জমা করে করে রাখবে, তারা কোথায় যাবে? না তো জাহান্নামে যাবে। তাহলে এর আগে ছিল 11, আর এখানে হলো দুইটা কারণ দিয়ে হলো 13। খুব ভালো করে মনে রাখেন, মানুষই যে জাহান্নামে যাবে, তবে কেন যাবে একটু চিন্তা ভাবনা কোনোদিন করেছে? তার মানে মানুষের এইরকম খারাপ গুণ থাকার কারণে জাহান্নামে যাবে। এবার দেখেন সূরা মুদাসসির থেকে 4টা কারণ বলবো, এই পয়েন্টগুলো মাথায় রাখেন। সূরা মুদাসসিরের ভিতরে এসেছে
যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আমাদের সর্বশেষ দুইটি ঠিকানা, একটা হবে জান্নাত আর একটি হবে জাহান্নাম। দুনিয়া শেষ হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, কবর সেদিন খুলে দেওয়া হবে। ইসরাফিল যখন দ্বিতীয়বার সুর ফুঁকবে, তখন সকলেই দল দল হয়ে, আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, ওয়া নুফিখা ফিস-সূর ইয়াওমা ইনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম মুনজিলুন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল সুর ফুঁকবে, তখন সব দল দল হয়ে আল্লাহর দিকে সবাই উঠবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। সর্বশেষ দুটি ঠিকানা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটি জান্নাত, একটা জাহান্নাম। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতি হবে তারা জান্নাতে যাবে। কথা হলো কি, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীরা যেন জাহান্নামে যেন আত্মনাদ জাহান্নামের ভিতরে পড়ছে। এই অবস্থায় জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো, কেন তোমরা জাহান্নামে গেলে বলো। তখন তারা বলবে, প্রথম জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার কারণ তারা প্রথমেই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, আমরা সালাত আদায় করতাম না। কথাটা খুব ভালো করে শুনেন। জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার প্রথম কারণ জাহান্নামীরা, ওরা নিজেই বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসাল্লি ছিলাম না, আমরা তো সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। একটা কথা বলি, কাউকে জাহান্নামী বলা যাবে? আপনারা নিজেই বলেন, কাউকে জাহান্নামী বলা যাবে? যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু সমস্ত ওলামাদের মত, বেনামাজি জাহান্নামে যাবে। পৃথিবীর সমস্ত ওলামাদের মত, বেনামাজি জাহান্নামে যাবে। কেন? যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে, জাহান্নামীরা নিজের মুখে নিজেই তারা প্রথমে বলবে, আমরা নামাজি ছিলাম না। কারণ এটা হলো কোরআনের আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআন এমন একটি গ্রন্থ যাতে কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ জিবরাইলকে যা বলেছেন, নবীজিকে তা ডেলিভারি দিয়েছে, তার মানে এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এটা কোনো হাদিস নয়। মনে ভাববেন যে হাদিসটা তো জাল হতে পারে, এটা তো মনে ভাববেন যে হাদিস তো জাল হতে পারে। তা আব্দুল কাইয়্যিম বলল বেনামাজি জাহান্নামে যাবে, তা হাদিস থেকে যদি বলি তো আপনারা ভাববেন যে হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসের মান কম হতে পারে, জয়ীফ হতে পারে, মাউজু হতে পারে, বিভিন্ন ধরন হতে পারে। কিন্তু এই স্পষ্ট কোরআনের আয়াত, যাতে কোনো সন্দেহ নাই জাহান্নামীরা জাহান্নামে যাবে। কেন? কারণ এটাই যে তারা সালাত আদায় করতে হবে। স্পষ্ট বুঝতে পারলেন? বেনামাজি জাহান্নামে যাবে। আচ্ছা, আমাকে এখন যদি আপনারা বলেন, খুব ভালো করে শুনেন, আমি বললাম যে বেনামাজি জাহান্নামে যাবে, কথা ক্লিয়ার, কোরআনের আয়াতে প্রমাণ দিয়ে দিলাম। এখন যদি উল্টা আপনারা প্রশ্ন করেন, আব্দুল কাইয়্যিম যে জাহান্নামে বেনামাজি যাবে একটা হাদিস বলে, তা আমি আব্দুল কাইয়্যিম বলছি বেনামাজি জাহান্নামে যাবে এর একটা হাদিস নাই। কেমন নাই? কথা খুব ভালো করে বুঝুন, কেমন হাদিস নাই? আমার দিকে লক্ষ্য করে। আচ্ছা বলেন তো, হাদিস কাকে বলে? আল্লাহ রাসূল থাকাকালীন সাহাবীরা যা করেছেন, আল্লাহ রাসূল যা করেছেন, যা বলেছেন, সাহাবীরা যা করেছেন, আল্লাহ রাসূল তার সমর্থন ছিলেন, একে হাদিস বলা হয়। তা আপনারা উত্তর দেন, আল্লাহর নবীর যুগে
যুগে কোনো বেনামাজি ছিল? কথা বলো, ছিল? একটা হাদিস থেকে প্রমাণ করে হযরত উমর, হযরত আবু বকর, হানজালা, অমুক সাহাবী ফজরের সালাত ছেড়ে দিয়েছে, এরকম একটা কোন হাদিস আছে? তার মানে রাসূলের যুগে কোনো বেনামাজি ছিল না। তা হাদিসটা 1450 বছর আগে হয়েছে না 2000 সালে হাদিস হবে? কি বলছেন আপনারা? আগেই যা হয়েছে যে হাদিস, তো রাসূলের জামানাতে কোনো বেনামাজি ছিল না, তা হাদিস কোথা থেকে আসবে? আরেকটা কথা লক্ষ্য করে, আপনারা জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতেও নবীজির পিছনে মুনাফিকরা সালাত আদায় করতেন, জানা আছে? আল্লাহ রাসূলের পিছনে মদিনার মুনাফিকরা সালাত আদায় করতেন। কেমন? তার মানে আমি কেন কথাটা আনলাম, যে যেই যুগে রাসূলের যুগে মুনাফিকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন মুনাফিকদের সম্পর্কে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের সবচাইতে নিচু জাহান্নামের সবচাইতে নিচু স্থানে জায়গা হবে। কাদের? না তো মুনাফিকদের। কথাটা কেন আনলাম? যারা মুনাফিক তাদের জাহান্নামের সবচাইতে নিচু স্থানে জায়গা হবে। জাহান্নামের নিচু স্থানের, জাহান্নামের নিচু শ্রেণীর লোকরাও যদি আল্লাহ রাসূলের পিছনে ইমামের মতন পিছনে সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাসূলের জামানায় বেনামাজি ছিল? কথা ক্লিয়ার? আল্লাহ রাসূলের জামানায় বেনামাজি ছিল না, হাদিস কোথা থেকে আসবে? কোরআনের আয়াত এটাই সত্য, এটাই মানতে হবে যে জাহান্নামে বলে আমরা সালাত আদায় করতাম না। বাস, কথা ক্লিয়ার? এর জন্য আপনাকে বলি, যতগুলো আমার সম্মুখে লোক বসে আছেন, জলসা শুনছেন, নিজের অন্তরের বিবেকে মাথায় চেতনা দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন, কয়জন এশার সালাত আদায় করেছে? আজকেই ফজর কে আদায় করেছে? তার মানে কি বুঝতে পারলেন? একটা কথা আপনাকে বলি, এখনই আগে আলোচনা করলাম, মানুষই তো বেশি জাহান্নামে যাবে, তো কেন জাহান্নামে যাবে? বেনামাজি জাহান্নামে যাবে। তাহলে কথা মনে রাখবেন, কতজন মানুষ জাহান্নামে যাবে এটা আমি বলছি না, তবে জাহান্নামী কত যে জাহান্নামের গর্ত হবে, একটা পাথরকে 70 বছর লাগবে জাহান্নামের নিচু স্থানে পৌঁছাতে। আর জাহান্নাম কত বড়, যে একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনার মধ্যবর্তী জায়গা। কি বুঝতে পারলেন? তার মানে মক্কা থেকে মদিনা যদি মিনিমাম 500 কিলোমিটার ধরে, তাহলে কলকাতা থেকে কিষানগঞ্জ কত দূর? এতটা জায়গা লাগবে একটা কাফেরকে বসতে। তাহলে জাহান্নাম কত বড় হবে এবার দেখেন। ধরেন আপনাদের এই কুমিরা এলাকায় 11পাড়া গ্রামে, মোহাম্মদপুর গ্রামে, মোহনপুরে, প্রত্যেকটা গ্রামের কথা বলছি, মিনিমাম একটা গ্রামে কতটি করে ভোট থাকে? মিনিমাম 1000 ধরেন, ছোট গ্রামে মিনিমাম 1000। ঈদের পরের দিন জলসা ছিল আমার জঙ্গিপুর রঘুনাথগঞ্জে। আমি ওখানে জিজ্ঞাসা করছি, বলেন তো আপনাদের এই গ্রামে কতজন মানুষ বসবাস করে, কতটি ভোট আছে? না তো বলছে আমাদের ঘনবসতি জায়গা, তা আমাদের ভোট আছে 3500, 3500 ঊর্ধ্বে। তো জিজ্ঞাসা করলাম মসজিদে মুসাল্লি কত হয়? না তো টোটাল ওয়াক্তিয়ার মসজিদ আর জুমার মসজিদ মিলিয়ে পরিসংখ্যান অনুযায়ী অনুমান করে বললেন যে 200। তাহলে বলেন তো 3500 ভোটের সংখ্যা আর মুসাল্লির সংখ্যা হচ্ছে 200 জন। তার মানে একটা ভোটার কার্ড হতে 18 বছর লাগবে না? লাগবে না? লাগবে। তো 18 বছরের সালাত ফরজ হয়েছে না হয়নি এখন? তো এই 18 বছরের পরও সালাত আদায় করে না, তার মানে 3500 ভোটের সংখ্যা আর মসজিদের মুসাল্লির সংখ্যা 200। তাহলে জাহান্নামে কারা যাবে? বেনামাজি যাবে।